আমি আল্লাহর হাবিবকে জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ, এমন আকৃতির মানুষ, এত সুন্দর মানুষ তো আমি আর কোনো সময় দেখি নাই, লোকটা কে? বলে, উনি লোকটা হচ্ছে আমার ভাই আল্লাহ পাকের নবী হযরত ইলিয়াস আলাইহিস সালাতু ওয়াস সালাম। উনি আমাদেরকে কিছু ঈমানি জান্নাতের কিছু খবর দেওয়ার জন্য পাঠাইছে। হযরত আনাস বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো নবী, আপনার জন্যই না খাবারটা পাঠাইছে। তো এই দস্তরখানা আমাকে যে শামিল করলেন, আল্লাহর হাবিব ফরমান, আনাস, তুমি আমি নবীর সাথী হওয়ার কারণে আজকে জান্নাতের দস্তরখানে নবীদের খানাও তুমি শামিল হয়ে গেলা। আল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। সাদাকাল্লাহুল আযীম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া বারাকা ওয়া সাল্লিম তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া বারাকা ওয়া সাল্লিম তাসলিমা। اللهم صل على محمد النبي الأمي وعلى آله وبارك وسلم تسليما। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের দরবারে শুকরগুজার হচ্ছি, যিনি আমাদেরকে মেহেরবানি করে এত বড় একটি দ্বীনি জলসায় হাজির হওয়ার তৌফিক দান করেছেন। সকলে শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, এই বাগানে কোনো কিছু বলার উদ্দেশ্যে আসি নাই। এই বাগানে আমাদের শেখ মুর্শিদ, আমাদের আকা হযরত মাওলানা শেখ ফজলে ইলাহি দামাত বারাকাতুহুল আলিয়া কলিজার টুকরা মেয়ের জামাতা হযরতের খলিফা, হযরতের স্নেহধন্য, হযরতের বাগানের একটা ফুল এখানে আছে। আমরা ওনার আহ্বানে এখানে আসছি। আমি ব্যক্তিগতভাবে ওনার ওখান থেকে ফায়দা নেওয়ার উদ্দেশ্যে আসি। উদ্দেশ্য থাকে হযরতের কদমে কিছু সময় বসে নিজের সবক আদায় করব, নিজের সংশোধনের জন্য আসি। আর বিশেষ করে আমাদের হযরতের নির্দেশে মজলিসে তালিমুল উম্মার যে কাজ চলে আসছিল উজানিতে, ঢাকাতে হযরতের নির্দেশ ছিল মজলিসে শেখ উজানি নামে সারা দেশব্যাপী কাজের একটা নিজাম তৈরি করা। ওই নিজামের একজন দায়িত্বশীল হিসেবে কাজের কারগুজারি শোনানোর জন্য আপনাদের কাছে আসছে। আল্লাহ তাআলা আমাদের আশা বসাকে যেন মেহেরবানি করে কবুল করেন। এ দোস্ত, মানুষ দুই পা নিয়ে মানুষ দুনিয়াতে জন্মায়। জন্মানোর সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান যে প্রত্যেক মানুষ ঈমান নিয়ে জন্মায়। আল্লাহর হাবিব ফরমান, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা। প্রত্যেক মানুষই ঈমানের উপরে জন্মায়, কিন্তু পরিবেশ আর পরিস্থিতি তাকে কাউকে নাসারা, কাউকে মাজুসি, কাউকে মূর্তি পূজকে পরিণত করে। যেহেতু আল্লাহ পাক আমাদেরকে দুই হাত দুই পা নিয়ে দুনিয়াতে আসার তৌফিক দান করছেন, ঈমানের উপর আসার তৌফিক আল্লাহ দুনিয়াতে দান করছেন, তাহলে ভাই যাওয়ার সময় ঈমান নিয়ে যাওয়াটাই হলো মকবুলিয়ত। যদি ঈমান নিয়ে দুনিয়াতে তো সবাই আসছে, কিন্তু ঈমান নিয়ে দুনিয়া থেকে সবাই যাইতে পারবে? তাহলে ঈমান নিয়ে যাইতে গেলে আগে ঈমানকে হেফাজত করা লাগে। যদি কেউ ঈমানকে হেফাজত করে কবরে যাইতে পারে, তো কবরটা দুনিয়াতে আমাদের কাছে কবরটাকে ছোট জায়গা মনে হইলেও এই কবরের প্রশস্ততা আল্লাহ আসমান আর জমিন পরিমাণ করে দিবে। এবার এই দলে অন্তর্ভুক্ত হইতে গেলে সবক কি হবে? সূরা ফাতিহার মধ্যে আমরা আল্লাহ পাকের কাছে সকলেই ফরিয়াদ করি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ মেহেরবানি করে আমাদেরকে সিরাতে মুস্তাকিমে চালায় দেন, সিরাতে মুস্তাকিম দেখায় দেন। বলি না এটা ভাই আমরা? এখন সিরাতে মুস্তাকিম কোনটা আল্লাহ পরের আয়াতে জানায় দিতেছে। এর থেকে বড় দলিল যারা মনে করেন যে আল্লাহ ওয়ালাদের সোহবত এখতিয়ার করা জরুরি নয়, এবার ধরেন প্রত্যেকের জন্য কি আলেম হওয়া ফরজ? প্রত্যেকে আলেম হইতে পারবে? কিন্তু প্রত্যেকের জন্য আল্লাহ ওয়ালা হওয়া ফরজ। আল্লাহ পাকের আমরের নির্দেশ, কুনু মা'আস সাদিকিন, সাদিকিনের অন্তর্ভুক্ত হও। একটা নিজে সাদিকিন বনো, আর যারা সাদিকিন আছেন তাদের দলে অন্তর্ভুক্ত হওয়া জরুরি। সবচেয়ে বড় দলিল হলো এটাই। আল্লাহ বলেন, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, যাদেরকে আমি নিয়ামত দিছি তাদের দলে অন্তর্ভুক্ত হইতে পারলেই তুমি সিরাতে মুস্তাকিমের উপর থাকতে পারবা। যদি তাদের দলে তুমি অন্তর্ভুক্ত হইতে না পারো, তো সিরাতুল মুস্তাকিমের উপর টিকে থাকা তোমার জন্য অসম্ভব হবে। ভাই দুনিয়াটা ফিতনার জামানা,
ফিতনা ওইটাকে বলে যে সমস্যার কারণে মানুষ ঈমান হারায় ফেলে। বলেন তো ভাই, দাওয়াত ও তাবলীগে ফিতনা দেখা দিছে না দেয় নাই? মাদ্রাসা মসজিদ গুলোতে ফিতনা দেখা দিছে না দেয় নাই? এই ফিতনা থেকে কোন মুমিন যদি তার ঈমান বাঁচাইতে চায় তো একমাত্র রাস্তা আল্লাহ ওয়ালাদের দলে অন্তর্ভুক্ত হওয়া। যদি কেউ আল্লাহ ওয়ালাদের দলে অন্তর্ভুক্ত হইতে পারে তো আল্লাহ কুদরতি নিজামে তাকে ওই ফিতনা থেকে হেফাজত করবে। আমি আপনাদের কাছে লম্বা চড়া কোনো আলোচনা করব না, আমি হাদিস থেকে একটা উদাহরণ দিচ্ছি আপনাদেরকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তবুকের যুদ্ধ থেকে ফিরতেছেন। গজওয়ায়ে তবুক নামে একটা বিরাট যুদ্ধ হয়েছিল, ওই যুদ্ধ থেকে আল্লাহর হাবিব ফিরতেছেন। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস আল বিদায়া ওয়ান নিহায়ার মধ্যে আসছে। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, গজওয়ায়ে তবুকের মধ্যে থেকে যখন আমরা ফিরতেছিলাম তো রাস্তায় এক জায়গায় তাবু খাটায়া আমরা সমস্ত সাহাবা ইকরাম আরাম করতেছি। এমন অবস্থায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবু থেকে বের হয়ে ঘন জঙ্গলওয়ালা একদিকে রওনা করছেন। হুজুর যখন ওইদিকে গেছেন তা আমিও পিছনে পিছনে গেছি। দেখলাম যে হুজুর ধীরে 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 গভীর একটা জঙ্গলের ভিতরে ঢুকে পড়ছে, গাছ বন জঙ্গল। ওই বন জঙ্গলের ভিতরে হুজুর যখন গেছে দেখলাম যে ওই জায়গায় লম্বা একজন মানুষ দাঁড়ানো। এত লম্বা মানুষ আমি আর দেখি নাই। পুরা মাথা থেকে পা পর্যন্ত পুরা শরীরটা সাদা ধবধবে, চেহারাটা প্রচন্ড রকমের নূরানি। ওনার সাথে যখন হুজুরের দেখা হয়েছে, হুজুর সালাম দিলেন, মুসাফা করলেন, মুআনাকা করলেন। করার পর হুজুর যখন বসলেন দেখলাম যে উনি পকেট থেকে একটা দস্তরখান বের করছে। দস্তরখান বিছাইলেন, অদৃশ্য জায়গা থেকে খাবারের একটা বিরাট খাঞ্জা এসে আল্লাহ রাসূলের সামনে হাজির হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই বাটি থেকে কিছু খাবার নিলেন। দুই ভাই মিলে বিভিন্ন কথাবার্তা বলতেছেন। ওই যে লোকটা লম্বা সাদা জুব্বাওয়ালা কাপড়ওয়ালা, তার সাথে বিভিন্ন কথা বলতেছেন, খাবার খাইতেছেন। হঠাৎ পিছনের দিকে তাকায় দেখলেন যে আমাকে দেখে বললেন যে, আনাস এদিকে আসো, আমাদের সাথে দস্তরখানে শামিল হও। আমি দস্তরখান থেকে কিছু খাবার খাইছি। আনাস বলে, আল্লাহর কসম এমন খাবার জিন্দেগিতে কখনো আর খাই নাই। খাবার দাবার শেষ, দস্তরখান উঠানো হয়ে গেছে। যেই লোকটা সাথে ছিল উনি কিছুক্ষণের মধ্যেই ডান দিকে একটা জঙ্গলের দিকে চলে গেল, ওনাকে আর দেখলাম না। আমি আল্লাহর হাবিবকে জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ, এমন আকৃতির মানুষ, এত সুন্দর মানুষ তো আমি আর কোনো সময় দেখি নাই, লোকটা কে? বলে, উনি লোকটা হচ্ছে আমার ভাই আল্লাহ পাকের নবী হযরত ইলিয়াস আলাইহিস সালাতু ওয়াস সালাম। উনি আমাদেরকে কিছু ঈমানি জান্নাতের কিছু খবর দেওয়ার জন্য পাঠাইছে। হযরত আনাস বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো নবী, আপনার জন্যই না খাবারটা পাঠাইছে। তো এই দস্তরখানে আমাকে যে শামিল করলেন, আল্লাহর হাবিব ফরমান, আনাস তুমি আমি নবীর সাথী হওয়ার কারণে আজকে জান্নাতের দস্তরখানে নবীদের খানাও তুমি শামিল হয়ে গেলা। এবার আনাস এই মর্তবা হাসিল করছে। আনাস বলে, ওই খাবারের বরকত এত বেশি ছিল যে আল্লাহ আমার সন্তান সন্ততি 100 জনকে আমি দাফন করছি। একজনের সন্তান কতজন হয়েছে? 100 জন। আমার সন্তানে যেমন আল্লাহ বরকত দিছে, আমার মাল আর ইজ্জতের মধ্যে আল্লাহ বরকত দান করছে, আমার হায়াতেও আল্লাহ বরকত দান করছে, কারণ আমি জান্নাতি খাবার খাইছি। এই দোস্ত, এই জান্নাতি খাবার খাওয়ার সুযোগ কেমনে হয়েছে? আল্লাহর হাবিবের সাথী হওয়ার কারণে। এ ভাই, আল্লাহর হাবিব দুনিয়াতে এখন আর নাই, আল্লাহর হাবিবের ওয়ারিসরা এখন আছে না নাই? যদি তাদের সাথে দুনিয়াতে শামিল হইতে পারি, আশা তো করা যায় ইনশাআল্লাহ জান্নাতের দস্তরখানে আল্লাহ আমাদেরকে শামিল করে দিবে। কথা বলছেন তো ভাই? 2 নম্বর একটা কথা আপনাদের কাছে অল্প একটু বলে শেষ করব। একটু আগে একটা বিভিন্ন হালত দেখলেন না? একটা তো হলো নিজে নিজে তৈরি করা কৃত্রিম, আরেকটা হলো আল্লাহর পক্ষ থেকে তৈরি হয়ে যাওয়া, তাই নয় কি? যে আমাদের হুজুরের বয়ানে অসংখ্যবার বলছে, যদি কেউ নিজে নিজে তৈরি করে তো জাহান্নামে যাওয়ার জন্য এটাই যথেষ্ট, ঠিক নাকি? আর যদি আল্লাহর পক্ষ থেকে হয় তো কেমনে হবে? শুনেন, দারুল উলুম দেওবন্দের মুহাদ্দিসুল আসর যুগ শ্রেষ্ঠ আলেম ছিলেন হযরত সাঈদ আহমদ পালনপুরি রাহমাতুল্লাহি আলাইহি। নাম শুনছেন নাকি আপনারা? সাঈদ আহমদ পালনপুরি রাহমাতুল্লাহি আলাইহি, ওনার কিতাব হিদায়াতুল কোরআন তাফসীরের কিতাব, এবং যারা ওনার দর্শে ছিলেন ওনাদের জবানে আমি শুনছি, উনি বলে কোরআনে পাকের একটা আয়াত আছে, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম। বান্দা যখন আল্লাহকে ডাকে তো কলবের মধ্যে একটা ধাক্কা লাগে।
তো ডাকা কেন লাগে? বলে বান্দা যখন আল্লাহকে ডাকে, আল্লাহকে যখন ডাকে তখন আল্লাহর ফেরেশতারা এই মজলিসে শামিল হয়। এখন বলেন তো ফেরেশতারা কিসের তৈরি? একটু বলেন, ফেরেশতারা কিসের তৈরি? মানুষ কিসের তৈরি? আবার বলেন, ফেরেশতারা কিসের তৈরি? মানুষ কিসের তৈরি? আচ্ছা, নূরের তৈরি ফেরেশতা যখন মাটির তৈরি ফেরেশতার সাথে মুসাফা করে তো নূরের সাথে মাটির একটা ধাক্কা লাগে, এজন্য বান্দা বলে আল তৈয়ার হওয়া। এটা ওয়াজিলাত কুলুবুহুম এর তরজমা। কোরআনের পাঠ থেকে তাফসীর থেকে বললাম, যারা এটা নিয়ে প্রপাগান্ডা ছড়াবে, যারা সোহবত নিয়ে বন্ধ করবে, আল্লাহ ওয়ালাদেরকে বিভিন্ন জায়গায় বন্ধ করবে, আমি আল্লাহর কসম করে বলতেছি দুনিয়ায় দেখবেন লাঞ্ছিত অবস্থায় তাদের মওত হবে। ভাই, আল্লাহ যেন আমাদেরকে উজানে হযরতের সাথে মওত পর্যন্ত থাকার তৌফিক দান করে। আমি আমার হযরতের জন্য আপনাদের কাছে দোয়া চাই, আল্লাহ যেন আমাদের শাইখ মুর্শিদকে লম্বা নেক হায়াত দান করেন, আপনাদের কদম কদম চলার তৌফিক আল্লাহ আমাদেরকে দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।